হাজার হাজার ছাত্রছাত্রীর প্রাণের বিনিময়ে এই দেশটি নতুন করে স্বাধীন করে এনেছেন। তার মানে এই নয় যে একজন মানুষের মুখে আহার দিয়ে তাকে কিছুক্ষণের ভিতরে পিটিয়ে মেরে ফেলতে হবে। এটা আপনাদের কাছ থেকে কখনো আমরা আশা করিনি এবং সামনের দিনগুলোতে এমন জিনিস আর আমরা দেখতে চাই না যে একজন মানুষকে খাইয়ে দাইয়ে তাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিবেন। একজন চোরের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়ে থাকে, মানে একটা চোরের শাস্তি যদি তাকে যদি মেরে মেরে যদি পৃথিবী থেকে বিদায় করে দিতে পারেন, তাহলে বাংলাদেশে হাজার হাজার চোর আছে, সেগুলোকে আপনারা ধরে আইনের আওতায় না এনে নিজেরাই তাদেরকে মেরে এ দুনিয়া থেকে বিদায় করে দিন। যেমন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে আত্মসাৎ করে পাচার করে দিয়েছে, সেই সব চোরকে আপনারা ধরুন, তাদেরকে ধরুন, তাদের বিচার করুন, আপনারা নিজেরাই করুন। দেশে আইনের কোনো দরকার নেই, কারণ আপনারা আইন নিজের হাতে তুলে নিয়ে যদি মানুষকে মৃত্যুদণ্ড দিতে পারেন, তাহলে এইসব চোরদের কিন্তু আইনের কোনো প্রয়োজন পড়বে না। আপনারা তাদেরকে ধরুন, তাদেরকে নিয়ে আসুন, তাদেরকে এভাবে লাঠি চার্জ করে তাদেরকে আগে দুই মুঠো ভাত খাইয়ে তারপরে যে পৃথিবী থেকে বিদায় করে দিবেন। আপনাদের কাছে জোর হাত করছি। আমাদের দেশটা কিন্তু ছোট্ট একটা দেশ। এই দেশে আমরা সবাই মিলে মিশে শান্তিতে একাকার হয়ে থাকতে চাই। তার মানে এই নাই যে আপনার গায়ে একটু শক্তি আছে বলে আপনি একজন মানুষকে পিটিয়ে হত্যা করে দিবেন। এটা কিন্তু আপনাদের কাছ থেকে আমরা আশা করিনি আর আশা করতেও চাই না। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের কাছে এইটাই অনুরোধ করলাম যে সামনের দিনগুলোতে যে ভুলটা করেছেন আপনাদেরকে তো মানে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হবে এবং সামনের দিনগুলোতে যাতে এমন না হয় সেদিক দিয়ে আপনারা প্রত্যেকটা মানুষ খেয়াল রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।